কথা বলেন ঠিক না ঠিক? বলেন যিকরুল আনবিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের আলোচনা আমাদের জন্য ইবাদত, আর নেককার বান্দা ওলি আল্লাহদের আলোচনা, গাউসে পাকের কথা, খাজা গরিবের নামাজের কথা, আইবুল্লাহ বেলাল আল কাদরি সাহেবের কথা আমাদের জন্য গুনার কাফারা। কথা বলেন গুনাহ আমাদের আছে না নাই? আওয়াজ দিয়ে কথা বলেন গুনাহ আছে না নাই? গুনাহ নাই, শুধু গুনার ফ্যাক্টরি। কথা বলেন গুনার ফ্যাক্টরি আমাদের। এই আজকের এই মাহফিল বাগে মদিনা দরবার শরীফে সাজানো হয়েছে আমার ভাইজান ডক্টর প্রফেসর আল্লামা মাসুম বাকিবিল্লাহ মাদ্রাসাতুল আলির সার্বিক ব্যবস্থাপনায় আমার ভাই আমার ক্লাসমেট মনিরুজ্জামান উসমানী উনি উপস্থিত আছেন। ওনাদের সার্বিক ব্যবস্থাপনায় আজকের এই মাহফিল। এই মাহফিলটা আমাদের নাজাতের ব্যবস্থা, আমাদের জন্য গুনাহ মাফের মেডিকেল। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তারের কাছে যাই। আমরা যখন গুনাহগার হয়ে গেছি আমরা নেককার বান্দাদের শরণাপন্ন হয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? নেককার বান্দাদের কাছে আসলে লাভ না লস? কথা বলেন লাভ না লস? মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে লিখেছেন এক জামানা সাহাবাতে বা আউলিয়া। আপনি যদি নেককার ওলি আল্লাহদের সহবতের সামান্য সময় একদিন যদি কাটান 100 বছরের বিরিয়ে ইবাদতের চাইতে উত্তম ইবাদত আপনার আমলনামায় দেওয়া হবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাই যদি হয় আজকের এই মাহফিলে আসাটা আমাদের লাভ না লস? আওয়াজ দিয়ে কথা বলেন লাভ না লস? আল্লাহ নিজেই বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সঙ্গ লাভ করো, নেককার বান্দাদের সঙ্গ লাভ করো। এই জন্য তো আমরা এসেছি। কথা বলেন তো আমাদের আদব রক্ষা করতে হবে। কি করতে হবে? আদব রক্ষা করতে হবে। কিতাবের মধ্যে আসছে কালমাইয়িতি ফিয়াদিল কিসাল, মুরিদ এবং পীরের সম্পর্ক হলো মৃত্যু ব্যক্তির গোসলের ন্যায়। আমরা মারা যাওয়ার পরে জীবিত যারা আছে তারা আমাদেরকে গোসল করাবে, আমাদেরকে কষা মজা দিবে, কেমনে মনে চায় এমনি তার রুচি মতো, কিছুই বলার আমাদের থাকবে না। তেমনি ভাবে পীরের দরবারে যখন আসবেন, আউলিয়া কেরামের সহবতে যখন আসবেন, আপনাকে যেইভাবে চলতে বলে সেভাবেই চলবেন, আপনার কোনো কিছু বলার থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কিছু কমার্শিয়াল মুরিদ, কোটিপতি শিল্পপতি সবাই না, আবার কিছু টাকা হয়ে গেলে তখন পীরের সামনে যায় তার সাথে মস্তান আর কেউ থাকে না। কথা বলেন মস্তান আর থাকে না। এই জন্য সাবধান হতে হবে আমাদেরকে। খালি মুরিদ হইলে চলবে না, আমাদের মধ্যে আজব থাকতে হবে, আমাদের মধ্যে মহব্বত থাকতে হবে, তাসিম থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট পাইতেছেন আপনারা? কথা বলেন কষ্ট পাইতে আছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আমার নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলি কারা? আমার নবীজি বলেন, হুম কওমুন ইযা রু যিকরাল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পেশা হুজুরের আগমন, পেশা হুজুরের আগমন, পেশা হুজুরের আগমন। একটু বেশি বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমি আর সামনের দিকে যাচ্ছি না, তবে একটা কথা না বললে নয়। আজকের যিনি বাগে মদিনা দরবার শরীফের বদ্দি মিছিল পেশা হুজুর কেবলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, উনি বলেছেন ওলি আল্লাহদের কিছু বৈশিষ্ট্য, কিছু পরিচয়। ওলি আল্লাহ কারা? তিনি বলেছেন কম খাবে, কম ঘুমাবে, বেশি বেশি আল্লাহর বয়ে কাঁদবে, তারা হলেন ওলি আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কম খাবে, কম ঘুমাবে, বেশি বেশি আল্লাহর বয়ে
কাঁদবে, তারা হইলেন ওলি আল্লাহ। আমি আশাবাদী আজকের এই বাগে মদিনা দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা, আমাদের রাহবার হযরতুল আল্লাম পীরে মুকাম্মেল মুর্শিদ কিবলা হাবিবুল্লাহ বেলাল আল কাদি সাহেব কিবলা, উনার মাঝে তিনটা গুণই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা গুণই উনার মাঝে আছে। এমন কামেল পীর ও মুর্শিদ, এমন রাহবার পাইলে আমাদেরকে সহবতে যাওয়া উচিত, উনাদের কাছ থেকে কিছু নেওয়া উচিত, পরকালের কিছু পাথর জোগাড় করা উচিত। কারণ পীর বাংলাদেশের অভাব নাই। পীর মানে একটা সহজ ব্যবসা শুরু হয়েছে এখন। এই পীর দরবেশ, কিছু হইল দরবেশ আর কিছু হইল দরবেশ। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত হুজুর কিবলা ওনারা হলেন দরবেশ, আর যারা নামদারি পীর তারা হইল দরবেশ। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের জামানায় ডিজিটাল বাংলাদেশে আপনারা একটু সচেতন হন। পীর নাম দিলে যে যাবেন আর আসবেন, নামাজ নাই, রোজা নাই, পেশাব নাই, গিলা নাই, কুলুম নাই, নবীর ভালোবাসা নাই, মহব্বত নাই, কিছু নাই। এই সমস্ত বন্ডবীর আমাদের দরকার নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত বন্ডবীর আমাদের কোনো দরকার। যারা আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, হাদিস মানে, পিতামাতার খেদমত করে, সাধারণ মানুষ হেদায়েত দেওয়ার জন্য জীবন ভর রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে খাওয়ারে ফাতারে যায়, সিয়া খেতাত ঘুমায়া দিন কাটায়, ওই সমস্ত খালেস ওলি আল্লাহ আমাদের দরকার। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি। আমি হুজুর কিবলার কাছে দোয়া চাই, আমি হদমের জন্য দোয়া আছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন মারহাবা।